আর নজর রাখবো এবার ঘাটালের দিকে। ঘাটাল, সেখানে যন্ত্রণা জলছবি, এখনো জলবন্দি বিস্তীর্ণ এলাকা। যে ছবি আপনারা দেখছেন, দেখুন ডুবেছে রাস্তাঘাট, রাস্তা নাকি পুকুর, কোনো জলাশয় বোঝাই যাচ্ছে না। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সবই একেবারে জলের তলায়, সর্বত্র জল থই থই পরিস্থিতি। সাধারণ মানুষের ভরসা একমাত্র নৌকা, ডিঙি। দুর্গত এলাকায় ত্রাণ বিলি চলছে এখনো পর্যন্ত। আমাদের প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের থেকে একটু জানার চেষ্টা করি। উজ্জ্বল, আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে, যাতে প্রত্যেক দুর্গত মানুষ তারা ত্রাণ পান। ত্রাণের কাজ কেমন চলছে, উদ্ধার পরিষেবা কেমন চলছে? দেখো, ত্রাণের কাজ পৌঁছতে কিন্তু দুরকম রণকৌশল নেওয়া হয়েছে। এক, যে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গাতে। আর একটা হচ্ছে যে ত্রাণ নিয়ে একেবারে যারা দুর্গম জায়গা থাকে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এই জায়গা যেতেই কিন্তু হচ্ছে কি সব থেকে বেশি সময় লাগছে, কারণ সবাই ওই জায়গা থেকে বেরোতে পারছেন না। ফলত আমরা দেখেছি জেলা শাসক নিজে ত্রাণ নিয়ে একদম পৌঁছে যাচ্ছে, শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল এবং এরকম বেশ কিছু জিনিস কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গা যেতেই কিন্তু, যেহেতু অনেকটা দুর্গম জায়গা, সেখানে যেতে অনেকটা সময় লাগছে, সেখানে তো তারা পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেই ত্রাণটা দেওয়া হচ্ছে। বলতে দুটো বিষয়, এক হচ্ছে যে রিলিফ ক্যাম্প, যারা একটু কাছে রয়েছে তারা সেই রিলিফ ক্যাম্পে এসে ত্রাণ পাচ্ছেন বা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর যারা আসতে পারছেন না তাদেরকে, যাদের খুব মেডিকেল এমার্জেন্সি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাদের সেখান থেকে তুলে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এবং যারা সেখানে রয়েছেন সেখানে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এই দ্বিমুখী রণকৌশলের সাহায্যে কিন্তু এই ত্রাণের যে কাজ, সেই ত্রাণ পৌঁছানোর কাজটা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে এবং সেটা কিন্তু জোর কদমে চলছে। বেশ, দুর্গত এলাকায় ত্রাণ বিলি জেলা শাসকের এবং জোর কদমে সেই কাজ চলছে। কিছু কিছু জায়গায় যে কাঁচা বাড়ি আছে সেখান থেকে লোকজনকে শিফট করা হয়েছে। আমাদের যে জলের চাহিদা একটু বেশি আছে, মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস আছে, এখন ফাংশনাল আছে, যার পার ডে ক্যাপাসিটি আছে প্রায় 2.5 লাখ পাউচেস। সেটা আমি ডিস্ট্রিবিউট করছি, যেখান থেকে মানুষ যে আছে ফ্রি জল পেতে পারে। আমাদের যে রিলিফ মেটেরিয়ালস আছে, আমি সমস্ত রিলিফ মেটেরিয়ালস পেয়েছি স্টেট থেকে। পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে। আশা করছি কি এই যে বন্য পরিস্থিতি এখন ঘাটালে আছে, এটা আমি ম্যানেজ করতে পারবো। আর অন্যদিকে ঘাটালের প্রাচীন কুঠি বাজার, সেখানে শতাধিক দোকান একেবারে জলের তলায়। পুজোর মুখে চরম ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। ঘাটাল পুরসভা এবং থানাও জলের তলায়, জলবন্দি থাকায় পুজোর কেনাকাটা এখনো শুরু হয়নি। অর্থাৎ একেবারে পুজোর মুখে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমরা দেখলাম সেই ছবি, যেখানে বিস্তীর্ণ এলাকা জলের তলা এবং ঠিক পুজোর মুখেই ক্ষতির মুখে, বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কি বলছেন ওনারা? একদমই, দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের যে ব্যবসায়ী তাদের কিন্তু চিন্তায় পড়েছেন তারা, কারণ তাদের দোকান এখনো পর্যন্ত জলে ডুবে রয়েছে। কিন্তু ঘাটালের যে কুঠি বাজার, সেই কুঠি বাজার থেকে আস্তে আস্তে জল নামছে। আমরা আজকে যে ছবি দেখলাম, সেখানে কিছু দোকান, উঁচু দোকানগুলি, সেখানে দোকান থেকে জল নামছে, কিন্তু এখনো 1 হাঁটুর উপর জল রয়েছে। তাদের দাবি শুধু ঘাটাল শহর নয়, অর্থাৎ ঘাটালের এই যে কুঠি বাজার, এইটি কিন্তু খুব উঁচু জায়গায় অবস্থিত। ঘাটাল বিস্তীর্ণ এলাকা প্লাবিত, তাই গ্রামীণ এবং শহর এলাকা থেকে অনেক মানুষই তারা কিন্তু জলবন্দী হয়ে রয়েছেন। তারা পুজোর কেনাকাটা করতে আসতে পারবেন না। আর ঘাটালের এই পুরনো বাজার, এই বাজারে কিন্তু উপচে পড়া ভিড় হয় এই সময়, কারণ পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাতেই তাদের দুশ্চিন্তা বেড়েছে ব্যবসায়ীদের। তারা বলছেন যে এবছর পুজোয় তাদের বিক্রি বাটা হবে না। কেউ বলছেন মহাজনের কাছ থেকে পয়সা নিয়ে তারা কিন্তু মাল তুলেছিলেন পুজোর জন্য, এখন তারা কি করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। শুধু ঘাটালের পুজোর বাজার নয়, এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে যে ঘাটাল থানা, সেই থানার সামনে 1 মানুষ জল, ঘাটাল পৌর ভবন, সেই পৌর ভবনের সামনেও 1 কোমর জল। অর্থাৎ এই ছবি দেখেই বোঝা যায় যে ঘাটালের পরিস্থিতি এখনো কোন জায়গায় রয়েছে। অবশ্য পুরো বিষয়টি প্রশাসন নজর রেখেছে। ঘাটালের পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক অবশ্য জানিয়ে দিয়েছেন, প্রশাসন সর্বতোভাবে দুর্গতদের পাশে রয়েছেন। 78,000 মানুষকে ইতিমধ্যেই রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে এবং 50,000 তিরপল বিলি করা হচ্ছে ঘাটাল শহর জুড়ে। শুধু তাই নয়, জলের পাউচ কিন্তু বন্টন করা হচ্ছে। প্রশাসনও একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন।